একদিন গোপাল রাজপ্রাসাদে গেলেন না, তার ছেলেকে পাঠালেন এক পরামর্শ দিয়ে। পরিকল্পনা মতো গোপালের ছেলে খুব কাঁদো কাঁদো মুখ করে দাঁড়ালো রাজা কৃষ্ণচন্দ্রের সামনে। রাজা কৃষ্ণচন্দ্র জানতে চাইলেন, কই তোমার বাবা কোথায়, আর তোমার মুখ এত বিষণ্ণ কেন? গোপালের ছেলে বলল, আজ্ঞে আজ সকালে বাবার কৃষ্ণপ্রাপ্তি ঘটেছে। রাজা কৃষ্ণচন্দ্র একথা শুনে বিস্মিত হলেন। কৃষ্ণপ্রাপ্তি ঘটেছে মানে তো মারা গেছে। রাজা তাই জিজ্ঞাসা করলেন, কখন, কোথায়? আজ্ঞে মহারাজ, আজই সকালে বাড়িতে। রাজা কৃষ্ণচন্দ্র বললেন, তোমাকে এখন 2000 টাকা দিচ্ছি, নিয়ে যাও। পরে শ্রাদ্ধাদির জন্য আরও কিছু দিতে চাই, এসে নিয়ে যেও। গোপালের ছেলে টাকা নিয়ে বাড়ি ফিরে গেল। গোপাল সে টাকা পেয়ে মহা খুশি। কদিন পর রাজা কৃষ্ণচন্দ্র ধরে ফেললেন গোপালের মিথ্যা কারসাজি। ঘূর্ণি গ্রামের এক অধিবাসীর মুখে অবগত হলেন গোপাল বহাল তবিয়াতে দিন যাপন করছে বাড়িতে। গোপাল বেঁচে আছে শুনে অগ্নিশর্মা হলেন তিনি। তখনই জনা কয়েক পাঠিয়ে দিলেন তাকে ধরে আনতে। গোপাল তলব পেয়ে রাজসভায় হাজির। রাজাকে অভিবাদন করে সামনে দাঁড়ালেন, মুখ নির্বিকার। সবাই ভাবছে কি হয়, অথচ গোপালের মুখে কোনো ভাবান্তর নেই। রাজা কৃষ্ণচন্দ্র ক্রোধে হুঙ্কার ছাড়লেন, ঠগ, প্রতারক, তোমার ছেলেকে পাঠিয়ে প্রতারণা করে এতগুলো টাকা হাতিয়েছ, লজ্জা করে না? এত কথার পরেও গোপাল নির্ভয়ে দুপা এগিয়ে গেলেন রাজা কৃষ্ণচন্দ্রের দিকে। তারপর চাদরের ভেতর থেকে পাথরের একটা কৃষ্ণমূর্তি বের করে সামনে ধরলেন। বললেন, হে 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 মহারাজ, কদিন আগে সকালে নতুন ঘর করার জন্য ভিত খোঁড়াখুড়ি করতে গিয়ে এই কৃষ্ণপ্রাপ্তি ঘটেছে। সেই সংবাদই আমার ছেলেকে দিয়ে পাঠিয়েছিলাম, এতে কোনো প্রতারণা ছিল না। গোপালের কথা শুনে রাজা কৃষ্ণচন্দ্র হতবাক। সত্যি তো, গোপাল তার ছেলেকে পাঠিয়ে তার সঙ্গে কোনো প্রতারণা করেনি, তারই বুঝতে ভুল হয়েছিল মাত্র।